তো দেখো বাইরের পরিবেশ, এখন বাজে দুপুর 2টো আর কোনো রকম রৌদ্রও নেই, কিচ্ছু নেই দেখো। আর এখানে তো আলু লাগিয়েছে। রাস্তাঘাটের সিচুয়েশন পুরো ঠান্ডা। তোমাদের একবার মাঠটা দেখায়, সিচুয়েশন দেখো, দেখেছো মাঠ, পুরো মাঠ কুয়াশা। আর এখন বাজে কিন্তু দুপুর 2টো, মাঠে লোকজন খুব কম। তো প্রচণ্ড ঠান্ডা। আমি তো স্নান টান করে পুরো কমপ্লিট, আর হাওয়া হচ্ছে দেখো কি সরসর করে হাওয়া হচ্ছে, আওয়াজ বুঝতে পারছো কিনা আমি জানি না দেখো, তবে প্রচুর হাওয়া। আর আমার স্নান টান সবই কমপ্লিট। আমি এখন গিয়ে সোয়েটার পরবো। ও ঠান্ডায় একদম অবস্থা খারাপ সবার। গত 2-3 দিন ধরে রৌদ্র তো বেরোচ্ছেই না, আবার কত দিনে রৌদ্র বেরোবে সেটাও জানা নেই। দেরি করা যাবে না, এখন যে সোয়েটার চাদর মোজা সব পরে নেবো, কারণ আর রৌদ্র বেরোবে না। এখন দুপুর 2টো বেজে গেছে, আর আশা করে কোনো লাভও নেই। তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানাও, আমাকে কমেন্টে জানাও। আমাদের দিকে প্রত্যেকবার প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা। দেখছো এতগুলো খড়ি সব উনুন জ্বালানোর জন্য। তো এই দেখো আমরা সবাই এখানে উনুনের পাশে বসে আছি, কারণ এখনই দুধ জাল দিল মা, তো উনুনে তো পুরো আগুন। তো আমার ঠাম্মাও চলে এসছে, আর ঠাম্মা এখানে গরম গরম দুধ খাচ্ছে, আর সবাই গল্প করছে। কারণ এই আগুন ছাড়া এখন তো উপায় নেই, কারণ গত 2-3 দিন ধরে কোনো রকম রৌদ্র নেই, আর সমান এরকম হাওয়া আর ঠান্ডা বয়েই চলেছে। তো বুঝতেই পারছো কি ধরনের ব্যাপার আমাদের এখানে। আর আমার ঠাম্মা দেখছে যে আমি কি করছি, কারণ ফোনটা যখন ওই দিকটাতে ঘুরিয়ে রেখেছি তো বুঝতে পারে না। আর দেখো আমি বসে আছি এইভাবে একদম চাদর মুড়ি দিয়ে, যা অবস্থা।